হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লক লাইফস্টাইলে। আজকে নিয়ে এলাম একটা মধুর্য খুব লোভনীয় রেসিপি। তো আমি নিয়ে এলাম আজকে পাটিসাপটা। এখানে 1 লিটার দুধ নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে নিব। আর আমি নিয়েছি পুর বানানোর জন্য চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে সাদা বা আতপ চালও ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, খুব সুন্দর একটা গ্রান্ড আসবে এই জন্য। তো আমি খিরসাটা তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চিনিটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা খিরসা তৈরি করছি, দেখে বুঝতে পারতেছেন খুব লোভনীয় হয়েছে। হ্যাঁ, খিরসাটা কমপ্লিট। এদিকে আমি শুকনো চালের আটা নিয়েছি। আমি আটা সবসময় শুকিয়ে রাখি, কারণ শহরে সবসময় যখন ইচ্ছে তখন কুটে আনা পসিবল হয় না। তো আমি দিয়ে দিলাম 1 চিমটির পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে, একবারে কিন্তু পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে ঘনত্বটা বুঝে তৈরি করতে হবে। তো আমি এটা একটু কালারফুল করব, এই জন্য আগে আমি অল্প অল্প পানি দিয়ে অল্প একটু আটার মধ্যে মিশিয়ে নিব। তার জন্য আগে ভালোভাবে মিশিয়ে নিব আমি আটাটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানি দিয়ে অল্প পরিমাণে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ঘনত্বটা কিন্তু একদমই শক্ত হলে চলবে না, আবার একদমই পাতলা হলেও চলবে না। এই ঘনত্বটা কেমন হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা কত দূর, মানে কী রকম। স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি হলুদ কালার করতেছি, আর করব এখানে সবুজ কালার। আমি এটা 2 কালারের করব। তো আমি 2টা বাটিতে উঠিয়ে মিশিয়ে নিয়েছি 2 কালার করার জন্য। তো দেখুন বন্ধুরা, কালারটাও তো একটা বুঝাইতে পারতেছি না। এদিকে খিরসাটা রেডি। তো এখানে আমি কিন্তু ওই একই খমিরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব ময়দা। ময়দাটা দিয়ে দিব 1 বাটি পরিমাণ। দিয়ে দিলাম চিনি। ভালোভাবে এখন মিশিয়ে নিব। এই ময়দাটা দেওয়া হয়ে গেল। এখন সব কিছুই আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি পানি দিয়ে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি করে নেব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাইতে চাইছি। তো নর্মাল পানি দিতে হবে, নর্মাল টেম্পারেচারের পানি। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু আজকে কিভাবে তৈরি করতে হবে আমি সেটাই দেখিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, অল্প পানি, একবারেই পানি দিবেন না, অল্প পানি দিয়ে কিন্তু তৈরি করতে হবে। কতটা ঘনত্ব হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি একটি কড়াই চড়িয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু তেল ব্রাশ করে নিলাম আর কি, একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে নিচ থেকে উঠে আসবে। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি খুব আস্তে আস্তে পাটিসাপটাটা উল্টে দিব। দেখুন খুব সুন্দরভাবে উল্টে গেল। খিরসাটা খুবই সুন্দর হয়, কারণ খুব সুন্দর একটা সেন্ট আসে চালের ভিতর থেকে, তার জন্য। তো আমি কিন্তু বোতলের ভিতরে এটা সবুজ কালার উঠিয়ে নিয়েছি। তো সবুজ কালারটা আগে দিয়ে দিলাম, দেওয়ার পরে উপর দিয়ে 2 চামচ পরিমাণের ব্যাটার দিয়ে এখন ভালোভাবে পুরোটাই এরকম নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিব। যখনই এরকমটা হয়ে আসবে তখনই আমি এখানে খিরসাটা দিয়ে দিব। আপনারা চাইলে খিরসাটা কিন্তু আরও মানে কালারফুল করতে পারেন। তো আমি বেশি কালারফুল করি নাই, আপনারা চাইলে আরও কালারফুল করতে পারেন, আরও ঘন নেড়েচেড়ে ঘন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আরেকটি পাটিসাপটা রেডি হয়ে গেল। খুব সহজেই ইজিভাবে আমরা পারফেক্ট দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো কীভাবেই
বাসাতেই বানিয়ে খেতে পারি। আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে আমরা চাইলে সবই পারি। আজকে আপনাদের জন্য তাই এটা নিয়ে হাজির হলাম যে খুব সহজে ইজিভাবে আমরা কিভাবে বাড়িতেই পাটিসাপটা বানিয়ে মেহমান আসলে বা আত্মীয় স্বজন বাসায় বাচ্চা পরিজন আপনজনদের দিয়ে কিভাবে আমরা তাদের মন জয় করতে পারি, তাদের ভালো লাগা সব কিছু আমরা সবসময় দেখে রাখি যে তাদের সন্তানদের ভালো লাগা বা পরিবারের ভালো লাগে কোনটাতে খুশি হয়। তো এরকম যদি সুন্দর একটা রেসিপি, সুন্দর একটা ডেজার্ট তৈরি করে তাদের দেওয়া যায়, তারা সত্যি খুবই খুশি হবে। এরকম নতুন নতুন ডেজার্ট বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি এখন দিয়ে দিলাম হলুদ ব্যাটারটা। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি সবগুলাই পাটিসাপটা হয়ে গেল ঘরোয়াভাবে, এত মজাদার। আপনারা চাইলে কিন্তু আজই বানাতে পারেন, আর না বানালেই মিস করবেন। এরকম কিন্তু নতুন নতুন রেসিপি অবশ্যই আমার চ্যানেলে পাবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, আমার সব কিছুই বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের মাঝে শুধু পরিবেশন করার পালা। তো আপনাদের মাঝে পরিবেশন করতেছি। অবশ্যই আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই মিলে একে অপরের পাশে থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছিল খেতে মাশাআল্লাহ। আজকে আপনি বানিয়ে আপনার সন্তানদের খেতে দিন, আপনার প্রিয়জন আপনজনকে খেতে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।